প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন নিয়ে বিদেশে আসে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক টাকা ইনকাম করব। তার টার্গেট থাকে সর্বোচ্চ 2 বছর 3 বছর, এর ভিতরে প্রচুর টাকা ইনকাম করে এই বিদেশ ছাইরা দেশে চলে যাবো গা। দেখেন, বেশিরভাগ মানুষই বিদেশে ঋণ করে আসে। এখানে 1 গ্লাস পানি, সাদা পানি, এখানে 1 গ্লাস চা, তার ভিতরে আবার আদা দেওয়া। তো দেখেন, 1 গ্লাস সাদা পানি এটা আমার ফ্রি দিছে, হ্যাঁ, আর 1 গ্লাস চা, এটার দাম মালয়েশিয়ার রিঙ্গিতে 2.5 রিঙ্গিত। এটার সাথে আদা দিছে, একটু চিনি দিছে, একটু চাপা দিয়েছে। পানি কিন্তু একটাই, এই পানির ভিতরে একটু চাপাতি দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে, আর আমি আমারটা লাইরা নিতেছি। এটার দাম 2.5 রিঙ্গিত। গরম পানি, এটাও গরম পানি ছিল। আপনি বিদেশে আসছেন, সেম এরকম একটা খালি গ্লাসের সাদা পানি আপনি আপনার একটু গরম করবেন, একটু রং ঢালবেন, একটু চিনি ঢালবেন, তারপরে আদা দিবেন, তারপরে আপনার দাম বাড়বো। দেখেন, আজকে এই জিনিসটা আমি আপনাকে কেন বলতেছি, বিশেষ করে প্রবাসে আসার পর বেশিরভাগ মানুষই প্রথম অবস্থায় অস্থির হয়ে পড়ে, ঋণের উপরে ঋণ বাড়ে। আমি বলি, দেখেন, আপনার ঋণটা 1 নম্বরে কমাইতে হবে। ঋণের বোঝাটা আপনার 1 নম্বরে আপনার মাথার থেকে ঝরাই দেবো। এখনও পর্যন্ত যে সমস্ত প্রবাসীরা বিদেশে আসার পর ঋণ শোধ করতে পারেন নাই, তাদেরকে বলি, আপনি আগে ঋণ পরিশোধ করার চেষ্টা করেন। হ্যাঁ, আমাদের পরিবারের একটা খরচ থাকে, সে খরচটা যত সম্ভব কমানোর চেষ্টা করেন। দেখেন, আপনি যত দিবেন ততই লাগবে। আপনি এখন খালি গ্লাস আছেন, কিন্তু আপনি খালি গ্লাস থাকলে হইব না। আপনি বিদেশে আসছেন, আপনার একটা স্কিল অর্জন করতে হবে। আপনি বাংলাদেশ থেকে একটা কাজ শিখাইছেন, অনেক প্রবাসী বাংলাদেশিরা আছে যারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসে, আসার পরে ওই কাজটা বিদেশে এসে পায় না। আমি আমার কথা বলি, আমি বাংলাদেশে কার্পেন্টারের কাজ করছি, বিশেষ করে ফার্নিচারের কাজ, যেটা আপনারা বোঝেন। কিন্তু আমি একবার সৌদি আরবে গেলাম, সেখানেও পাই নাই। আমি যেই কাজ জানি সেই কাজ পাই নাই। মালয়েশিয়াতে আসছি, যেই কাজ জানি সেই কাজ পাই নাই। কিন্তু আমাকে এখানে আসার পর একটা কাজ করতে হয়েছে, সে কাজ শিখতে হয়েছে। শেখার পর কিন্তু এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহর মানে এক কথা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইটাই তো হচ্ছে কি, আমার একটা স্কিল তৈরি করতে হয়েছে, আমার একটা কাজ শিখতে হয়েছে। তো আপনিও ঠিক একইভাবে এই সাদা পানির থেকে এরকম একটা রং চায় পরিণত হইতে হইব। আপনার একটা কিছু শিখতে হইব, আপনার ভিতরে একটা অভিজ্ঞতা অর্জন করতে হইব। আর অবশ্যই মনে রাখবেন, আপনার মানে বিশেষ করে পরিবারের যে খরচটা আছে, আপনার বাপ হইতে পারে, মা হইতে পারে, আপনার বউ হইতে পারে, আপনার যেই থাক বাংলাদেশে আপনি যার কাছে টাকা পাঠান, তার খরচটা অনেক কমায় নিতে হইব। দেখেন, আপনি যা পাঠাইবেন তাই কিন্তু সংসারের কাজে লাগবে। কিন্তু আপনি বিদেশ আসছেন, আপনি কি করতেছেন এটা কিন্তু মানুষ জানতেছে না। তারা ভাবতেছে যে প্রত্যেক মাসে আপনি টাকা পাঠাবেন, কারণ তো আপনি টাকা বানানোর মেশিন হয়ে আছেন গা। প্রবাসী হইতেছে টাকা বানানোর মেশিন। দেশে যারা থাকে তারা মনে করে যে প্রবাসীদের কাছে টাকা চাইলেই পাওয়া যাইব। দেখেন, একদম এক কথা বলি, আপনার বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, বউ বলেন, সন্তান বলেন, কেউ আপনারা বুঝবো না। মনে করবো সবাই যে আপনার কাছে টাকা আছে। আপনি এখানে না খায় থাকেন না, দেশের থেকে কেউ বুঝবো না যে আপনি না খায় আছেন। তারা বুঝবো যে ইনকাম চলতেছে। মাসের আজকে কয় তারিখ সেটা তারা বুঝবো না, আপনার কাছে কোনো না কোনো দরকারে টাকা চাই আবেব। তো যাই হোক, আপনি বিদেশে আসছেন, ধৈর্য আর হবেন না। এখনও পর্যন্ত যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমার ঋণ শোধ করতে পারেন নাই, তাদেরকে অনুরোধ করব, ঋণ পরিশোধ করেন। কোনো একটা কাজ যদি আপনি পান, সে কাজ যদি খারাপ হয়, করতে থাকেন, সেখান থেকে বেতনটা উঠাইয়া ঋণটা পরিশোধ করেন। যখন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে না, আপনি যেইখানে হাত দিবেন সেইখানে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ।